রানীগঞ্জে গির্জাপাড়া চুরির ঘটনায় বড়সড় সাফল্য রানীগঞ্জ থানার পুলিশের। দিন প্রতিদিন চুরির ঘটনা বেড়েই যাচ্ছে পশ্চিম বর্ধমান জেলা জুড়ে। খনি অঞ্চল রানীগঞ্জ এলাকা জুড়েও বিভিন্ন চুরির ঘটনা ঘটছে বিভিন্ন সময়, কিন্তু চোর ধরতে নাজেহাল পুলিশ, এই কথা প্রায়ই শোনা যায়। এবার গির্জাপাড়ার চুরির ঘটনায় বড়সড় সাফল্য রানীগঞ্জ থানার পুলিশের। প্রসঙ্গত, গত কয়েকদিন আগে রানীগঞ্জের 91 নম্বর ওয়ার্ড অর্থাৎ গির্জাপাড়া থেকে দীপক সিং নামে এক ব্যক্তির বাড়ি থেকে চুরি হয় বেশ কিছু সামগ্রী এবং নগদ টাকা। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ তদন্ত চালালে 3 জনকে গ্রেপ্তার করে। তাদেরকে আদালতে নিয়ে যাওয়া হলে পুলিশে হেফাজতের নির্দেশ দেন মহামান্য আদালত। সেক্ষেত্রে উদ্ধার হয় বেশ কিছু জুয়েলারি এবং নগদ টাকা। তা কিভাবে এই ঘটনা ঘটলো আর কারা কারা জড়িত আছে এই ঘটনায়, তা খতিয়ে দেখছে রানীগঞ্জ থানার পুলিশ। ওটা গত পরশু থেকে চলছে আমাদের কাজটা। কমপ্লেন পাওয়ার পর থেকেই আমরা এর পেছনে লেগেছিলাম, এদেরকে ধরি এবং টোটাল এন্টায়ার যে প্রপার্টিটা ওদের স্টোলেন হয়েছিল বাড়ি থেকে, সেটাকে আমরা রিকভারি করি। এই ক্রাইমের সঙ্গে এই বাদশা খান মোটামুটি আগে থেকে অনেকদিন থেকে যুক্ত। ও প্রচুর কেস আছে, অন্তত 10-12টা কেস হবে। একবারই ওর কাছ থেকে 12টা মোটরসাইকেল উদ্ধার করেছিলাম আমরা। তো এদের বাড়ি হচ্ছে, এরা মোটরসাইকেল ক্রাইম করতো, তা করতে করতে ঘর চুরির দিকে আবার দেখলাম যে এগিয়ে এসে। এটা হচ্ছে ব্যাপার। প্রিভিয়াস রেকর্ড সবারই আছে, প্রত্যেকেরই। ওদের কথা অনুযায়ী পাশের বাড়িতে আরেকটা জায়গায় চুরি করার চেষ্টা করেছিল, যেটা বলেছিল সেটা আমরা ভেরিফাই করে দেখছি। ভেরিফাই করার পরে আমরা বলতে পারবো যে ব্যাপারটা কতটা ঠিক আছে। এদেরকে নিয়ে আমরা রিকনস্ট্রাকশনও পিও করবো। এখন রিমান্ডে আছে ওরা, পুলিশ রিমান্ডে। কোন দিকে ঢুকেছিল, কোন দিকে বেরিয়েছিল, বা আরও কোনো বাড়িতে অ্যাটেম্প নিয়েছিল কিনা, সেটা আমরা ওদেরকে পরবর্তীকালে কালকের দিনে ঘুরিয়ে আমরা দেখাবো। দেখলে আমরা বুঝতে পারবো আরও কোনো জায়গায় করেছে কিনা, বা ওদের এখনও জিজ্ঞাসাবাদ বাকি আছে, আমরা আরও জিজ্ঞাসাবাদ ওদেরকে করবো। এই চুরিটা কোথায় হয়েছিল আর কত গয়না আর চুরিটা হয়েছিল 14/11/2024 তারিখে গির্জাপাড়ায় হলুদ ফ্যাক্টরির যে রাস্তা আছে, হলুদ ফ্যাক্টরি কলোনি যে আছে সেখানে, দীনেশ সিংয়ের বাড়ি থেকে। এবং ওই দীনেশ সিংয়ের বাড়ি থেকে দীপক সিংয়ের বাড়ি থেকে চুরিটা হয়েছিল। দীপক সিং এর বাড়ি থেকে চুরি যাওয়া জিনিসের মধ্যে ওরা যা হিসাব দিয়েছিল তার মধ্যে একটা আইডেন্টিক্যাল জিনিস ছিল যে চুরি গেছে। অন্যদিকে দীপক সিং জানান, গত 14 তারিখ বিকেল 3:30 নাগাদ এই চুরির ঘটনা ঘটে। চোরেরা আলমারি ভেঙে সোনা দানা এবং টাকা নিয়ে চম্পট দেয়। তারপর বিকেল 5টা নাগাদ আমরা থানাতে অভিযোগ দায়ের করি। তারপরে পুলিশ এসে তদন্ত শুরু করে। কখন আপনার পুলিশকে কখন জানালেন চুরি হওয়ার? আমরা 5টা 5:30। তারপরে স্যার গেছিল, আচ্ছা, छानबीन कर लो। क्या देखे आपका सारा सामान अभी सब मिल गया, मोटा मोटी मिल गया है। सर जैसे बताएं कि कैश बाद में होगा, कोर्ट में एफआईआर वगैरह कुछ होगा। कहाँ चोरी हुआ था? सारा सोना गहना पैसा था। कैसे चोरी के हुआ था? चोरी अलमारी तोड़ के ले गया है। ये जो माल रिकवरी किया थाना में, तो क्या बोलेंगे थाना में? थाने बोलेंगे बस मिल गया, धन्यवाद उसके लिए। अच्छा काम किया है। अच्छा काम किया। जो बहुत जल्दी आपको चोरी का माल रिकवरी हुआ, क्या बोले? बहुत अच्छा हुआ। পুলিশের এই কাজে কতটা স্যাটিসফাই হলেন? চুরি হওয়া টাকা ও সোনা ফেরত পাওয়ায় খুশি দীপক সিং এবং ধন্যবাদ জানান পুলিশকে। তবে এর পেছনে আরও কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখছে রানীগঞ্জ থানার পুলিশ। ব্যুরো রিপোর্ট, অ্যাক্টিভিস্ট বাংলা, রানীগঞ্জ।